যোগ তো বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যায়, কিন্তু যেটা শিখতে তাদের অসুবিধা হয় সেটা হলো বিয়োগ। যেমন ধরো 6, 5, এটাকে বিয়োগ করতে হবে। 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1। এটা খুব সাধারণ অঙ্ক। আবার এরকমও থাকতে পারে 3, 2, 4, 3, এটা বিয়োগ। এবার 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। আবার 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। এগুলো খুব সহজই অঙ্ক, সবাই পারবে। কিন্তু সমস্যা হয় তাদের এখানে, যখন দেখে নিচের সংখ্যার থেকে ওপরের সংখ্যাটা ছোট থাকে। যেমন ধরো 6 থেকে 9কে বাদ দিতে হবে। 6 থেকে তো 9কে বাদ দেওয়া যায় না, তাই এখানে আমাদেরকে 6কে ধরতে হবে 16। এবার 16 থেকে আমাদেরকে 9 বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? 9। তো এখানে 9 লিখলাম। 16 থেকে 9 বাদ দিলে কত হয়? 16 থেকে 9 বাদ দিলে পাই আমরা 5। এই যে 16 ধরলাম, এই হাতের একটাকে আমাদেরকে এখানে বসাতে হবে, দিয়ে এই একটা হবে 2। এবার এই 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। তারপরে আবার 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। আজকের মতো আমাদের অঙ্কটা কমপ্লিট। এবার চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কের ওপরের সংখ্যাটা আছে ছোট আর নিচের সংখ্যাটা আছে বড়। তো 2কে আমাদের কত ধরতে হবে? 12। 12 থেকে 3 বাদ দিতে হবে। 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 9। তো চলো আমরা এখানে 9 বসাবো। তারপর এই যে 12-র 1, এটা আমরা 5-এর নিচে যুক্ত করে নেব, দিয়ে 5 হয়ে যাবে 6। তাহলে আমাদেরকে আবার 14 থেকে 6 বিয়োগ করতে হবে। 14 থেকে 6 বিয়োগ করে আমরা কত পাবো? এই যে আমরা 4কে 14 ধরলাম, এই 4-এর 1 বসবে নিচের সঙ্গে, নিচে 2-এর সঙ্গে যুক্ত হবে, দিয়ে 3-এর সঙ্গে 3 বিয়োগ করলে কত হয়? 0। খুব সহজ অঙ্কগুলো, বাড়িতে একবার তোমরা খাতা পেন নিয়ে ট্রাই করে দেখবে, ভিডিও দেখে দেখে ইনশাল্লাহ পেরে যাবে।